কিন্তু আমি বলে যাই, এই মায়ের হাহাকার আপনি কি দেন ভাবেন আমি জানি না। শহীদ সজলের মা হিসেবে রাষ্ট্রপতির কাছে আবেদন রেখে যাই যে আপনাদের বিচার বিভাগে কি আছে আমি জানি না, কিন্তু আমার সন্তানকে যেভাবে মেরেছে, আমার সন্তানের চেহারা আমি দেখতে পারি নাই, ওর পায়ে কোনো মাংস ছিল না, আমি এখান থেকে এই পর্যন্ত শুধু বডিটা পেয়েছি। সেই আইনে আপনাদের কি ধারাবাহিকতা আছে আমি জানি না, কিন্তু প্রকাশ্যে এই হাসিনা সহ এই দোষরদের প্রকাশ্যে আমার সন্তানদের যেভাবে মেরেছে তাদেরকেও ফাঁসিতে ঝুলিয়ে আদামরা করে আমার সন্তানের মতো পুড়িয়ে দিতে হবে। আপনি যদি পারেন রাষ্ট্রের দায়িত্ব নিতে, এই মায়েদের দায়িত্ব আপনাকে নিতে হবে, কারণ আপনি একজন মায়ের সন্তান, আপনি একজন গর্বিত সন্তান। আপনার মাকে গর্ব করে আমি বলি, আজকে আপনি আমাদের পাশে বসে আছেন, আমাদের কাছে দাঁড়িয়ে আছেন। আমার একটা মাত্র সন্তান ছিল, আমার সন্তান দেশের জন্য জীবন দিয়ে গেছে সংগ্রাম করে, কিন্তু আমি সংগ্রামে নেমেছিলাম আমার সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য। আমি আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে ক্লিনিং ডিপার্টমেন্টে কাজ করে ছেলেকে আমি ভার্সিটি লেভেল পর্যন্ত নিয়েছি। আমার ছেলে সিটি ইউনিভার্সিটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি বিভাগের স্টুডেন্ট ছিলেন, কিন্তু আমার কষ্টটা আমি আপনাকে বোঝাতে পারবো কিনা আমি জানি না। কিন্তু আমি বলে যাই, এই মায়ের হাহাকার আপনি কি দেন ভাবেন আমি জানি না। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি যেন আমাদের প্রিয় বাংলাদেশকে শান্তি, ঐক্য, সমৃদ্ধি দান করেন এবং সকল শহীদকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন রাষ্ট্রে কতটুকু আইন আছে আমি জানি না, কিন্তু আজকের দিনে আমি ইউনো বরাবর, ইউনো স্যার আমাকে ফোন দিয়েছিল, আজকে আমার সন্তানের কবরের পাশে কেউ যায়নি। একটা ফুল দিয়ে যে তাদের বরণ করে নিবে সেরকম আশা আমাদের হয়নি। আমার সন্তানের চেহারাটুকু আমি দেখতে পারি নাই, তাই বলে কি রাষ্ট্রের কাছে আমি এটুকু আশা করতে পারি না যে আমার সন্তানের কাছে রাষ্ট্রের পক্ষ থেকে কেউ যাবে, কেউ দোয়া করবে, এই কবরের পাশে দাঁড়িয়ে বলবে আমার ছেলের জন্য দোয়া করবে, জান্নাতবাসী হবে। কিন্তু দোয়া করতেছে তারা বিভিন্ন জায়গায় দোয়া করতে, সাধারণ মানুষ মারা গেলেও তো সেভাবে দোয়া করে, কিন্তু আমি তো একজন আমার শহীদের জননী, আমি আমার সন্তানের মুখ দেখতে পারিনি, তাই বলে কি আমার সম্মানটুকু আমি পাবো না? আমার সন্তান রাষ্ট্রের আইন অনুসারে সে স্যালুট পাওয়ার যোগ্য কিনা আমি জানি না, কিন্তু মা হিসেবে আমার সন্তান যে দেশের জন্য জীবন দিয়ে গেল, বা বাকি 2000 সন্তান জীবন দিয়ে গেল, এতগুলো সন্তান হাত পা হারাইলো, যারা অংশগ্রহণ করলো দেশের জন্য, অন্তত তাদের জন্য একটা স্যালুট আমি মা হিসেবে দিয়ে যাচ্ছি। সেই সাথে আমি আরো কিছু কথা বলে যেতে চাই যে জুলাই আন্দোলনের সকল শহীদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা, সম্মান, স্বীকৃতি নিশ্চিত করবেন। দ্বিতীয়ত, যারা এই হত্যাকাণ্ডের জন্য দায়ী তাদের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করবেন, যাতে ভবিষ্যতে আর কোনো মাকে এভাবে সন্তান হারাতে না হয়। সেই সাথে জুলাই সনদ বাস্তবায়ন করবেন আমার সন্তানদের স্বীকৃতির জন্য। সেই সাথে আমি বলবো, আহত এবং শহীদ পরিবারের যারা কর্মক্ষমত লোক একমাত্র ছিল, তাদের আজ অসহায় অবস্থা, তাদের খোঁজ খবর নেবেন, তার পুনর্বাসিত করবেন। আমাদের সন্তানদের আত্মত্যাগের ইতিহাস দেশ ও বিশ্বের সামনে যথাযথভাবে তুলে ধরার উদ্যোগ গ্রহণ করবেন, যাতে আগামী প্রজন্ম তাদের ত্যাগের কথা গর্বের সঙ্গে স্মরণ করতে পারে। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে গুম, খুন, দুর্নীতি, ধর্ষণ, শিশু, নারী ও নির্যাতনের কোনো স্থান থাকবে না, যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার হবে এবং সবাই নিরাপদ, শান্তিপূর্ণ বসবাস করতে পারবে। আমাদের সন্তানদের স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ। সেই স্বপ্ন বাস্তবায়নই তাদের আত্মত্যাগের প্রতি প্রকৃত সম্মান। আর সেই সাথে আমি শহীদ সজলের মা হিসেবে রাষ্ট্রপতির কাছে আবেদন রেখে যাই যে আপনাদের বিচার বিভাগে কি আছে আমি জানি না, কিন্তু আমার সন্তানকে যেভাবে মেরেছে, আমার সন্তানের চেহারা আমি দেখতে পারি নাই, ওর পায়ে কোনো মাংস ছিল না, আমি এখান থেকে এই পর্যন্ত শুধু বডিটা পেয়েছি। সেই আইনে আপনাদের কি ধারাবাহিকতা আছে আমি জানি না, কিন্তু প্রকাশ্যে এই হাসিনা সহ এই দোষরদের প্রকাশ্যে আমার সন্তানদের যেভাবে মেরেছে তাদেরকেও ফাঁসিতে ঝুলিয়ে আদামরা করে আমার সন্তানের মতো পুড়িয়ে দিতে হবে। আপনি যদি পারেন রাষ্ট্রের দায়িত্ব নিতে, এই মায়েদের দায়িত্ব আপনাকে নিতে হবে, কারণ আপনি একজন মায়ের সন্তান, আপনি একজন গর্বিত সন্তান। আপনার মাকে গর্ব করে আমি বলি, আজকে আপনি আমাদের পাশে বসে আছেন, আমাদের কাছে দাঁড়িয়ে আছেন। আমার একটা মাত্র সন্তান ছিল, আমার সন্তান দেশের জন্য জীবন দিয়ে গেছে সংগ্রাম করে, কিন্তু
আমি সংগ্রামে নেমেছিলাম আমার সন্তানকে সুনাগরিক নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য। আমি আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে ক্লিনিং ডিপার্টমেন্টে কাজ করে ছেলেকে আমি ভার্সিটি লেভেল পর্যন্ত নিয়েছি। আমার ছেলে সিটি ইউনিভার্সিটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি বিভাগের স্টুডেন্ট ছিলেন। কিন্তু আমার কষ্টটা আমি আপনাকে বোঝাতে পারবো কিনা আমি জানি না, কিন্তু আমি বলে যাই এই মায়ের হাহাকার আপনি কি দেন ভাবেন আমি জানি না। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি যেন আমাদের প্রিয় বাংলাদেশকে শান্তি, ঐক্য, সমৃদ্ধি দান করেন এবং সকল শহীদকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। ধন্যবাদ। ওয়াসসালাম।